সেদিন এত কড়া রোদের মধ্যেও ছুটি পাওয়ার সাথে সাথেই আমি আর আমার বান্ধবী বুলেট ট্রেনে চড়ে বুলেটের মতোই রওনা দিলাম ছোট একটি সফরে। আর এদিকে সফর শেষ হওয়ার আগেই আমাদের অবস্থা খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকাল 10:30টার কথা, আমরা লোকাল বাসে চড়ে পৌঁছে গেলাম স্টেশনে। আজ আমরা যাচ্ছি ভিন্ন একটি জায়গায়, আর জায়গাটির নাম হচ্ছে লিংহাই, যেটি আমাদের সিটি থেকে কিছুটা দূরে। তাই আমরা চিন্তা করছিলাম ট্যাক্সি না নিয়ে আমরা বুলেট ট্রেনে যাই, কারণ বুলেট ট্রেনে করে সেখানে যেতে আমাদের 11 মিনিটের মতো সময় লাগবে। মানে ভাবতে পারছেন, 11 মিনিটে ছোট্ট একটি ট্রেন জার্নি। যাওয়ার 2 দিন আগেই পার পার্সন 26 আরএমবি দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর আমাদের এত হাসি আসছিল, কারণ অন্য সময় আমরা ট্রেনে জার্নি করার সময় এত এত ভারী লাগেজেস ক্যারি করতাম, বাট এইবার আমরা শুধুই কাঁধে 2টি ব্যাগ নিয়ে যাচ্ছি। তাই আমাদের মনেই হচ্ছিল না যে এটা একটা ট্রেন জার্নি হতে যাচ্ছে। এদিকে আমরা দুই বান্ধবী এত বেশি খুশি আর এক্সাইটেড ছিলাম যে কেউ দেখে ভাববে এরা নিশ্চয়ই সাংহাই অথবা বেইজিং যাচ্ছে। চায়নার ট্রেন স্টেশন গুলোর কিছু বিশেষত্ব বলি। এখানের স্টেশন গুলোতে আসলে আপনার মনে হবে আপনি এয়ারপোর্টে এসেছেন। কেন? কারণ চেকিং থেকে শুরু করে এভরিথিং যেভাবে হয়, আপনি বলবেন আরে আমি কি এয়ারপোর্টে নাকি রেলওয়ে স্টেশনে। আপনি কনফিউজড হয়ে যাবেন, কারণ এখানে কড়াকড়ি চেকিং তো এমনিতেও হয়, আর ট্রেনের যাত্রী ছাড়া অন্য কারোর প্রবেশও নিষেধ। তাই বুঝতেই পারছেন কি পরিমাণ কড়াকড়ি অবস্থা। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, মানে যেটা বুলেট ট্রেন, যেটাতে করে আমরা যাব। আর আমরা হেঁটে হেঁটে আমাদের ক্যারেজটা খোঁজার চেষ্টা করছি। পার্সোনালি আমার এই বুলেট ট্রেন খুবই বেশি ভালো লাগে, কারণ বুলেট ট্রেনে যাত্রা খুবই আরামদায়ক। আর অবশ্যই যে কোনো নর্মাল ট্রেন থেকে বুলেট ট্রেন একটু এক্সপেন্সিভ, কিন্তু যখন আপনি যাত্রা করবেন তখনই আপনি বলবেন যে মোটেও টাকাটা ফেলে দেওয়া হয়নি, একদমই বরাবর ওয়ার্থি। আর দেখতে তো মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর ট্রেনে ঢোকার পর তো আপনি একটু কনফিউজড থাকবেন যে আপনি কি ট্রেনে নাকি প্লেনে। এদিকে আমরা দুই বান্ধবী যার যার সিটে বসে পড়লাম। আর সিট ফ্যাসিলিটিস তো আছেই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাগ ঝুলানোর জন্য জায়গা আছে, পা রাখার জায়গা আছে, সাথে আছে পোর্টেবল টেবিল, যেটা আপনার সিটের সাথে অ্যাটাচ করা থাকে। আর টেবিলটা মোটেও সিঙ্গেল টেবিল না, এটা ডাবল টেবিল। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা দেখার মতো সেটা হচ্ছে সবকিছু নিট অ্যান্ড ক্লিন। এদিকে 11 মিনিটে আমি আর আমার বান্ধবী একদম নন স্টপ ভিডিও করছিলাম। কি করছিলাম আমরা তা নিজেও জানি না। Yes, it was like 1 hour. Our train duration is just 11 minutes. But she wanna stay. Yeah, I'm going to stay here. I'm going to go to Beijing. Bye bye. It's a different train. It's not going to Beijing. It's not. Doesn't matter. She will fly. Yeah, I'm going to fly. I have wings. সেদিন সকালের দিকের ওয়েদারটা কিছুটা ঠান্ডা ছিল, কিন্তু দুপুরে আমি ভালো করেই জানি যে গরম পড়বে। তাই কোনো ভারী কাপড় নিলাম না, কারণ দেখতেই দেখতে খালি বাংলাদেশে নয় চায়নাতেও সামার চলে এসেছে। আর দিনের সময়টাতে কি যে গরম পড়ে, কি আর বলবো। এদিকে আমাদের ট্রেনের সফর প্রায় শেষের দিকে, আর শেষ হওয়ার আগে আমরা একটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম। Ladies and gentlemen, the next stop is Linhai Nan Station. Please take all your belongings and be ready to get off. নামার ঠিক কয়েক মিনিট আগেই সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম এক এক করে নামার জন্য। কিন্তু এই ট্রেন থেকে নামার পর স্টেশনে এত দূর পর্যন্ত হাঁটতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এখানের স্টেশনগুলোর একটা ভালো জিনিস হচ্ছে এখানে স্টেয়ার্স এর পাশাপাশি স্কেলেটর, এলিভেটরের ব্যবস্থাও থাকে। তাই আপনি স্টেয়ার্স ইউজ করতে না পারলে বাকিগুলো ইউজ করতে পারবেন। এখানে ঢোকার সময় যেমন পাসপোর্ট স্ক্যান করা হয়, ঠিক বের হওয়ার সময়ও পাসপোর্ট স্ক্যান করা হয়। যেখানে ট্রাভেলের ক্ষেত্রে চাইনিজ সিটিজেনদের জন্য আইডি কার্ড দরকার হয়, ঠিক তেমনি ফরেনার্সদের জন্য পাসপোর্ট মাস্ট একটা জিনিস। এখন আমাদের স্ক্যান অথবা চেকিং এর পার্ট তো শেষ, কিন্তু স্টেশন থেকে বের হয়ে আমার মনেই হচ্ছে না যে আমি অন্য জায়গায় এসেছি। সবই আমাদের সিটির মতো লাগছিল, কিন্তু এখন আমাদের খোঁজা লাগবে বাস অথবা ট্যাক্সি। তো অনেক চিন্তা ভাবনার পর আমরা ঠিক করলাম যে একটা ট্যাক্সি ফিক্সড করি। তাই সামনে যে ট্যাক্সিটা দেখছেন সেটা মোস্ট প্রবাবলি আমাদের হতে যাচ্ছে।
九华禅峰在哪里？我不知道。上车快！这个是啊，快上车上！九华山，我他妈强等我。আমরা লোকেশন দেখিয়ে ট্যাক্সিতে উঠে পড়লাম আর গন্তব্যে পৌঁছাতে আমাদের লেগেছে 10 RMB সেই স্টেশন থেকে। বলেন তো এটা কোন জায়গা? যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অনুমান করতে পারবেন এই জায়গাটা কোনটি, কিন্তু মনে না পড়লে আর একটু সামনে যাই তাহলে ঠিকই মনে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় বলেন বা কষ্টের বিষয় বলেন, তা হচ্ছে ভ্যাকেশন মানি চাইনার টুরিস্ট প্লেস গুলোতে এত ভিড় কেন থাকে আমি এটা বুঝতেই পারি না। মানে চাইনিজরা মানে খুঁজে খুঁজে প্লেস গুলোতে যাবে এন্ড পিকচার্স নিবে, জাস্ট সি দ্য ক্রাউড, এত বেশি ভিড়। আর এই ভিড়ের মধ্য দিয়েও আপনাদের কি মনে পড়ছে এটা কোন জায়গা? আচ্ছা তাহলে মনে করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেই পটালা প্যালেস স্কোয়ার যেটাতে লাস্ট ইয়ার ফ্রিতে কস্টিউম ফটোশুট করেছিলাম আমি। আর সেই সময় একদমই খালি ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখন দেখেন, এখন রোদের জন্য দাঁড়াতেই পারছি না আর এমন ঢিলে ঢালা জামা পরেছি যেটা বাতাসে উড়েই যাচ্ছে। আর বাতাসটা তো মাশাআল্লাহ যেমন গরম তেমন ঠান্ডা, কি আর বলবো। তাই আমরা ছবির পিছনে এতটা বেশি সময় নষ্ট না করে সামনের দিকে আগানো শুরু করলাম। দেখতেই পারছেন মানুষ আর মানুষ আর কড়া রোদ, আর সিঁড়ি দিয়ে উঠাটা তো যেন একটা পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। উঠে যাওয়ার পর চিন্তা করছিলাম যাক এখন একটা ভিডিও করা যাক শান্তিতে, কিন্তু দেখেন মানুষের আনাগোনা এমন। আমি আর আমার বান্ধবী আমরা হাসছিলাম আর বলছি থাক বোন বাদ দেই। হুড়পুরি আল্লাহ, সবাই একদম সাজগোজ করে। আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন এরকম সাজগোজ করা সবাইকে। আর এত রোদ মাশাআল্লাহ, দেখেন মানে সূর্যটা কোথায়, ও মাই গড, একদম মাথার উপর। আমি আর আমার বান্ধবী খুবই টায়ার্ড, কারণ অলরেডি আমরা অনেকটুকু পথ হেঁটে চলে এসেছি। আর যত উপরে যাচ্ছি গরম তত বেশি, আর পা ব্যথা তো আছেই। মানে হলিডেজে যে কি অবস্থা হয় মানুষ আল্লাহ। আমার যেহেতু কি রিংস কালেক্ট করতে অনেক ভালো লাগে, তাই সামনে গিয়ে খুঁজছিলাম কোথাও পছন্দের কোনো কি রিং পাওয়া যায় নাকি। আমি একটা কি রিং খুঁজছিলাম, তো দেখি একটা যদি ভালো কি রিং পাই তাহলে আমি অবশ্যই কিনবো। তো এখানে সব ক্রিয়েচার্সের পছন্দের কি রিং না পাওয়াতে এখন সামনের দিকে এই ভিড়ের মধ্যে আগানো শুরু করলাম। আর এখন যাব মিনি গ্রেট ওয়ালে। আর এই হচ্ছে সেই মিনি গ্রেট ওয়াল। যারা যারা আমার মতো চাইনাতে থেকেও এখনো গ্রেট ওয়াল ভিজিট করে নাই তাদের জন্যই আসলে এই সান্ত্বনাটা। কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না, খুবই রোদ আর অনেক মানুষ। এখন এই গ্রেট ওয়াল ছেড়ে আমরা এসেছি টেম্পলের দিকে। এই টেম্পল গুলো বেসিক্যালি চাইনিজরা টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে রেখেছে, কিন্তু এখানে কোনো চাইনিজই ওয়ার্শিপের জন্য আসে না। তো এখানে আসলে আপনি দেখবেন সবাই ভিডিওস এন্ড পিকচার্স নিচ্ছে। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাস্ট টেম্পল, দেন এটার পর আমরা ওইটাতে যাব। তো চলেন, সব দিকে খানা সেল হচ্ছে আর জিনিস সেল হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু এগুলা মোটেও খাওয়ার যোগ্য না, খুবই কষ্টের ব্যাপার। কিন্তু এই ছাতাগুলো অনেক সুন্দর, কিন্তু এখন আমাদের কিছুই ক্যারি করতে ইচ্ছা করছে না, এই জন্য আমি মনে হয় নিব না। কিন্তু আমি খুব করে একটা কি রিং খুঁজছিলাম, বাট দেখেন এখানে সবগুলোতেই একটা করে ক্রিয়েচার আছে, যে কারণে আমি নিতে পারছি না। কিন্তু আমি যদি কোনো একটা বিল্ডিং অথবা নেমের একটা পাই তাহলে অবশ্যই আমি নিব। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর এটা সেই টেম্পল যেটা নিয়ে আপনারা অলরেডি আমার অনেক পিকচার্স এন্ড ভিডিওস দেখেছেন। আর রাতে এটা অনেক সুন্দর লাগে। আমি জানি না আমরা রাতে এখানে আসবো নাকি, কারণ অনেক পাহাড়ে ওঠার বিষয় আছে, কিন্তু এটা অনেক সুন্দর সামনাসামনি।
এরপর আমরা দুই বান্ধবী এতটাই লজ্জা পাচ্ছিলাম যে নিজেদের ছবি নিজেরাই তুলছিলাম, কাউকে আর বলিনি আমাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই বড় টেম্পল, আর এখানে আরো একটি টেম্পল আছে। তো এটা রাতে অনেক বেশি সুন্দর লাগে। যারা আমার আগের রিলস গুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা সুন্দর। আমাদের টেম্পলস তো দেখা শেষ, তাই আমরা ভাবছিলাম একটু ফান অ্যাক্টিভিটিস করা যাক। তাই আমরা ফান অ্যাক্টিভিটির জন্য রাইডস এর দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে হাই অ্যালটিটিউড ওয়াটার রাইড। এটাতে আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি, যেটার ভিডিও আমার পেজে আপনারা পাবেন। এটা বেসিক্যালি একটু রোলার কোস্টারের মতো হয়, অ্যান্ড অবভিয়াসলি এই রাবার বোর্ড গুলোর উপর অ্যান্ড পানিও থাকবে। আমি যখন ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করেছিলাম, মাশাআল্লাহ আমার এত ভালো লেগেছিল। যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই এক্সাইটমেন্টটাও অনেক বেশি ছিল। সেই সময় এই রাইডের জন্য নিয়েছিল 68 RMB পার পারসন। তো এখন দেখার বিষয় ছিল যে এই এক বছরে আর ভ্যাকেশনে এই রাইডের প্রাইস দ্বিগুণ হয়েছে নাকি। আর এই রাইডের জন্য কতগুলো মানুষ লাইনে, বিশাল একটা লাইন। তো আমরা টিকিট কিনতে গেলাম। টিকিট কিনতে গিয়ে দেখি কি এই রাইডের প্রাইস 10 RMB বেড়ে গিয়েছে। এখন আমরা পুরাই কনফিউজড হয়ে গেলাম যে কি করা যায়। আমরা চিন্তা করলাম এই ওয়াটার রাইডটা আজকের জন্য স্কিপ করি আর ইজি কোনো রাইড চুজ করি, যেটা আমাদের দুইজনের জন্যই রিজনেবল হবে, কারণ সেখানে অনেক বেশি গরম ছিল। তাই আমরা কোনো রকম একটা রাইড চুজ করলাম আর এই রাইডস গুলোর জন্য নিচে চলে যাচ্ছিলাম। নিচে যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু কটেজ আছে। কটেজ গুলো ভাড়া নেওয়া যায়। যারা এখানে আসে এন্ড রাতে ক্যাম্প করতে চায়, থাকতে চায়, তারা এখানে কটেজ গুলো রেন্টে নিয়ে থাকতে পারে। আর আমরা নিচে যাওয়ার সময় দেখছিলাম এখানে আরো অনেকগুলো রাইড, একটু ডেঞ্জারাস এন্ড ডিফিকাল্ট। তাই এই গরমে আমরা এই রাইডস গুলো স্কিপ করে চলে যাচ্ছিলাম। জাস্ট দেখেন এটা কতটা ডিফিকাল্ট এন্ড মানুষ এগুলো কত ইজিলি পার করে ফেলছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। জায়গাটি বেশ বড়, তাই পথ শেষই হচ্ছে না। এখানে অ্যামিউজমেন্ট পার্ক, টেম্পলস, মাউন্টেন, ট্রিজ, নেচার, রাইডস সবই আছে। খালি সেদিনের ওয়েদারটা খুবই জঘন্য ছিল, খুবই কড়া ছিল, যে কারণে এত কিছু থাকার সত্ত্বেও আমরা প্রপার এনজয়টা করতে পারছিলাম না। বুঝতে পারছেন কি গরম। এটা হচ্ছে সেই রাইড যেটা আমরা স্কিপ করেছিলাম। বাপরে, এখান থেকে দেখে আমার যে ভয় লাগছে। যাক আল্লাহ, তারা ঠিক মতো পৌঁছে যাক এখান থেকে ওখানে। এরপর আমরা এই তো যাচ্ছি আর এই বাচ্চার মতো আমাদের দৌড়াইতে ইচ্ছা করছিল, বাট টায়ার্ড, খুবই টায়ার্ড। দেন ম্যাপ দেখে তো ফাইনালি আমরা অ্যামিউজমেন্ট পার্কের দিকে ঢুকে পড়লাম। যেতে যেতেই আমরা খোঁজা শুরু করলাম আমাদের রাইড। আর এতগুলো রাইডের মধ্যে আমরা এত বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমাদের রাইডটা কোথায়। এন্ড কোথায় কোথায় খুঁজতে খুঁজতে এই পিঙ্ক কেভটি পেলাম এন্ড বুঝতে পারলাম যে এইখানের মধ্যে দিয়ে গেলেই আমরা আমাদের রাইডের জায়গাটি খুঁজে পাবো। পিঙ্ক কেভটা দেখে তো আমরা খুবই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আল্লাহ, অনেক বেশি। ঝুঁকে তো পুরোই ডিসঅ্যাপয়েন্টেড। তাকিয়ে দেখি সবই বাচ্চা আর সব বাচ্চাদের রাইড। কিন্তু এখানে একটা মজার জিনিস ছিল, এখানে স্যান্ডের মতো কিছু গ্লিটারি, আই ডোন্ট নো এগুলো কি, গুড়ি গুড়ি, বাট অনেক সুন্দর লাগছিল। পার্পল, ব্লু, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, মানে সব কালারের। এন্ড বাচ্চারা ওখানে খেলছিল। আমি বাচ্চা হলে হয়তো এই বালিগুলো দিয়ে অবশ্যই খেলতাম, বাট কিছু করার নেই, এখন তো আর বাচ্চা নেই। এরপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কিছু আছে নাকি। জাস্ট একটা দেখছি যে চাকা নিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করে উপর থেকে নিচে নামছে। তাই আমরা চিন্তা করলাম লেটস ট্রাই ইট। তো উপরে উঠে যাচ্ছিলাম এন্ড দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো চাকা, এন্ড একটা চাকা ম্যানেজ করলাম। আর এখন আমার স্লাইডলি নামার পালা। যেমন এই বাচ্চাটা নামছে, আর বললেন না, 3 সেকেন্ড 4 সেকেন্ড, মানে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই এন্টারটেইনমেন্ট শুরু হওয়ার আগে শেষ। আমরা চিন্তা করছিলাম শুরুটা যেহেতু এত এক্সাইটমেন্টে ভরপুর ছিল, তো শেষটা তো এতটা বোরিং ভাবে হওয়া যায় না। তাই আমরা বাচ্চাদের আরো একটি রাইড চুজ করলাম সমাপ্তির জন্য, যেটা পার পার্সন ছিল 10 RMB। আর আমরা আমাদের পছন্দের জায়গাটি চুজ করে বসে পড়লাম। শুরুতে তো আমাদের অনেক ভালো লাগছিল যে পুরানো স্মৃতিচারণ হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু এই রাইডটা তো কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে। তো ঘুরতে
উঠতে থাকার কারণে রাইড শেষে আমাদের এত বেশি ডিজি ফিল হচ্ছিল যে আমরা আর ট্রেন স্টেশনের দিকে না গিয়ে ট্যাক্সি নিয়ে ফেললাম। এই গরমটা খালি বাংলাদেশে না, চাইনার অবস্থাও খারাপ করে দিচ্ছে। দেখেন আমাদের অবস্থা, আপনাদেরও যাতে আমাদের মতো অবস্থা না হয় তাই এই গরমে বেশি বেশি পানি খাবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।